দেশের লাখ লাখ পরিবার এবার সরাসরি সরকারের কাছ থেকে নগদ টাকা পেতে যাচ্ছে। চালু হতে যাচ্ছে নতুন ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে বেকার, দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে। কারা পাবেন এই কার্ড, কিভাবে আবেদন করবেন এবং কত টাকা পাওয়া যাবে, এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ বিস্তারিত। সরকার একটি যুগান্তকারী সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসাবে ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে উপকারভোগীদের সরাসরি নগদ অর্থ সহায়তা দেয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সহায়তার পরিমাণ বর্তমান সামাজিক ভাতার তুলনায় অন্তত দ্বিগুণ হবে। ফ্যামিলি কার্ড মূলত একটি ডেটাবেস ভিত্তিক পরিচয়পত্র, যার মাধ্যমে নির্দিষ্ট পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, এই অর্থ সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে দেওয়া হবে, যা নারীর আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশের ৫০% বেশি যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এই ফ্যামিলি কার্ডের আওতায় থাকবেন দরিদ্র পরিবার, বেকার সদস্য রয়েছে এমন পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, আর্থিকভাবে অসচ্ছল পরিবার। এই সহায়তার মাধ্যমে তারা তাদের খাদ্য, চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারবে। অনেকেই জানতে চান, ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন। সরকার জানিয়েছে, আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। প্রথমে পাইলট প্রকল্প চালু হবে কয়েকটি এলাকায়। এরপর স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা তৈরি করা হবে। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা স্থানীয় জনপ্রতিনিধির অফিস থেকেও আবেদন করা যাবে। সরকারের এই নতুন ফ্যামিলি কার্ড প্রকল্প দেশের লাখ লাখ পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে আসছে। আপনি কি মনে করেন, এই উদ্যোগ দেশের মানুষের জন্য উপকারী হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।